চারিদিকে এখন শুধুই একটাই আওয়াজ, বিচার চাই। প্রথম দিন থেকে কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হয়েছেন এ বাংলার চিকিৎসক মহল থেকে জনসাধারণ। মৌন মিছিল, অনশন থেকে মোমবাতি মিছিল, আর এবার কালো বেলুন উড়িয়ে প্রতিবাদের ঝড় উঠল নীলরতন মেডিকেল চত্বরে। শুধু তাই নয়, এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল করেন চিকিৎসকরা। স্লোগান ওঠে চারিদিকে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। মিছিলের পাশাপাশি ব্যানার এবং কালো বেলুন হাতে নিয়ে প্রত্যেককে জাতীয় সঙ্গীতও গাইতে শোনা যায়। শুধু চিকিৎসকরাই নন, টলিপাড়ার বেশ কয়েকজন সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায় মিছিলে। আরজিকর কাণ্ডে এতদিনে কেন একজন গ্রেপ্তার, আর কারা কারা জড়িত এই কাণ্ডে প্রশ্ন তুলতে দেখা যায় অভিনেতা বাদশা মৈত্রকে। আমাদের সবার এটা আশা, আবেদন যে অন্তত এইটুকু আমরা আন্দাজ পেতে চাই যে সিবিআই কি তদন্ত কোন দিকে এগোচ্ছে। এই যে দুর্নীতির জাল, যে শিকড় তার লাভ করেছে, এটা তো একটা দুটো লোকের কাজ হতে পারে না। কাদের স্বার্থ জড়িয়ে আছে এর মধ্যে? সিবিআইয়ের কাছে আমাদের এটা দাবি যে ঘটনার পিছনে যে বা যারা যেমনভাবে ইনভলভ আছেন, আমরা তাদের কথা জানতে চাই এবং তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গোটা পশ্চিমবাংলায় যে সমাজ ব্যবস্থা এবং চিকিৎসা প্রশাসন, চিকিৎসা ব্যবস্থার একটা ভাঙাচোরা যে চিত্র, সেটা সাধারণ মানুষের সামনে চলে এসছে এবং এই মর্মান্তিক হত্যাকে কেন্দ্র করে সমস্ত স্তরের মানুষ তাদের প্রতিবাদ, তাদের নিজস্ব রূপ, নিজস্ব ভাষা, নিজের ভঙ্গির মধ্যে সামনে নিয়ে আসছে। সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেই শুনানিতে আমরা আশা করছি যে তদন্তকারী সংস্থারা প্রকৃত সত্যকে সামনে নিয়ে আসবে। সোমবার রয়েছে সুপ্রিম শুনানি, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী। রাজ্যবাসী গুনগুনিয়ে বলছে, আর কবে কাদম্বিনী বিচার পাবে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।